ডুয়ার্স ভ্রমণের অভিজ্ঞতা এবার হবে আরও সহজ এবং আকর্ষণীয়। নতুন মূর্তি সেতু চালু হলে সরাসরি সহজ পথে পৌঁছে যাওয়া যাবে চাপড়ামারি জঙ্গলে। এতদিন দীর্ঘদিনের ঘুরপথের সমস্যার অবশেষে অবসান ঘটবে। প্রকৃতি প্রেমীদের কাছে ডুয়ার্স বরাবরই এক স্বর্গরাজ্য। চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার থেকে সবুজ অরণ্যের বিস্তৃতি দেখা কিংবা গাজলডোবা স্টিল সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা, সবই এখন পর্যটকদের অভ্যাসে পরিণত হয়েছে যেন। পাশাপাশি লাটাগুড়ির ফ্লাইওভার এলাকাতেও ভিড় লেগেই থাকে। এই আবহেই নতুন মূর্তি সেতু ধীরে ধীরে পর্যটকদের নজর কাড়ছে। क्या देखने देख के आए? मैंने यहाँ का ब्रिज जो बनाया हुआ है उसको देखने आए हैं। कैसा लग रहा है? बहुत अच्छा, बहुत अच्छा। कैसा अच्छा कैसा? अच्छा बोलने से बहुत अच्छा, मैंने यहाँ पर मैंने जो सुकून मिल रहा है, मैंने बहुत बढ़िया। बहुत बढ़िया। क्या नाम है आपका? প্রায় 16 কোটি টাকা ব্যয়ে 2022 সালে টেন্ডার হওয়া এই সেতুর নির্মাণ কাজ এখন প্রায় সম্পূর্ণ। পুরনো সেতুর জায়গায় আধুনিক স্টিল ফ্রেমে তৈরি এই সেতুটি অনেকটাই গাজলডোবা সেতুর আদলেই নির্মিত এবং যথেষ্ট চওড়া, যাতে একসঙ্গে দুটি গাড়ি চলাচল করতে পারে। সেতুর একদিকে মূর্তি, অন্যদিকে খুনিয়ামোড়, চারপাশে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। বিরাট আকর্ষণীয় হয়ে উঠবে এবং ডুয়ার্সের একটা মানচিত্রে একটা নতুন পালক হিসাবে এই মূর্তি ব্রিজটা পর্যটনের মানচিত্রে দেখা দেবে। মানে এই আগে তো একটা ঘুরপথ হয়ে চাপড়াবাড়ি জঙ্গলে যেতে হতো, এটা কি মনে হচ্ছে এই ব্রিজ হলে? এই ব্রিজের যে কাজ চলছিল যতটুকু সময়, তখন অনেকটা ঘুরেই চাপড়ামারি ফরেস্ট যেতে হতো এবং এই ব্রিজের কারণে চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারও বন্ধ আছে 3 বছরের ওপরে। তো এই ব্রিজটা চালু হলে চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার যেরকম কাছে হবে, সেরকম চাপড়ামারি ওয়াচ টাওয়ারও অনেকটা কাছে হবে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু তো হয়নি, তবুও পর্যটকেরা সেই রাস্তা দিয়ে গেলে একবার অন্তত ঘুরে যাচ্ছেন মূর্তি নদীর ওপর দাঁড়িয়ে থাকা এই নতুন আকর্ষণ। ভোট পর্ব তো শেষ, এবার অপেক্ষা উদ্বোধনের। খুব শিগগিরই এই সেতু ডুয়ার্স ভ্রমণের মানচিত্রে নতুন হটস্পট হয়ে উঠতে চলেছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।